হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকালবেলা এখানে আমি পর্দা, জানালার পর্দা, তারপর বিছানার চাদর, হরেক রকম জিনিস এখানে জড়ো করেছি। আর এই যে নতুন পর্দাগুলো আমি এখানে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। ধুলো পড়ে একটু তো ময়লা হয়। তারপর দেখো আজকে প্রচুর মেলা কাজ নিয়ে পড়েছি। তারপর দেখো নিচে ফুল গাছগুলো একদম জগা খিচুড়ি হয়ে গেছিলো, সেইগুলো সুন্দর করে গুছিয়ে ডাল ফাল কেটে একদম ফ্রেশ করে নিচ্ছি। তারপরে ফ্রেশ করার পর মাইমা তো দেখলেই বাসন মেজে দিল আর ঘর মুছে দিল। আর আমি একদম আমাদের বাড়ির সামনেটা পুরো ক্লিন করে, মানে ক্লিন বলতে খুব সুন্দর ক্লিন। আর মানে কাটারি দিয়ে গাছ কাটার অভ্যাস নেই, তো হাতে একটু ফুসকা মতনও পড়েছে। আর যেন প্রচুর কাঠপিমড়ে কামড়িয়েছে আমার। তো এত নিচে কাঠপিমড়ে, তো ফুল গাছের ডাল ফাল ছেঁটে ফাইনালি বেশ সুন্দর পরিপাটি করে গুছিয়ে মোটামুটি ওখানে একটা চেয়ার নিয়ে গিয়ে এখন বেশ বসা যাবে। আর এটা যদি শীতকাল হতো তো একটা চেয়ার নিয়ে গিয়ে রোদ পোয়াতে বেশ সুন্দর লাগতো। তো তারপর স্নান করে ফিটফাট হয়ে রান্নাবান্না সেরে চলে এসেছি পুরো আমার মাসকাবাড়ি বাজার গুছাতে। তো কৌটো কাউটা তো ধুয়েই গুছিয়েই সাধারণত রাখা হয়, তো যেটা শেষ হয়ে যায় মাসের শেষে তখন আমি গুছিয়ে ধুয়ে রাখি। তারপর দেখো এগুলো একটু মুছে মুছে নিয়ে মাসের যা বাজার আছে সেইগুলো মানে গোছাতে বসেছি। আর আমি আর মামিমা যেহেতু আমাদের বাড়ি কাজ করে, তো উনিও বললেন যে বৌমা দাও আমি একটু গুছিয়ে দিই। তো সেই হিসেবে আমি ওনাকে কৌটো দিচ্ছিলাম আর জিনিস দিচ্ছিলাম যে এইগুলোর মধ্যে তুমি এগুলো ভরো আর আমি যেগুলো ভরার সেগুলো ভরছি। মানে দুজনে মিলে আর কি, মিলেমিশে মা মেয়ে বলতে পারো, দুজনে মিলেমিশে মোটামুটি ভরে নিচ্ছি, তো গুছিয়ে নিচ্ছি। আর এই মাসের বাজার আসলে না এই কাজটা মানে ঠিক মতো ঠান্ডা মাথায় যদি গুছিয়ে কোনটা কোন কৌটোয় ঢালবো এটা যদি হিসেব করে না করা যায় তো বলতে পারো একেবারে কাজ অগোছালো হয়ে থাকে। মানে যখন আমরা রান্না করতে যাই কিচেনে তখন হাতের সামনে কোনো কিছু ঠিক মতো পাই না। তো সেই জন্য একটু মাথা ঠান্ডা করেই এই কাজটা করতে হয়। আর এই কাজটা করার সময় কি করতে হয় বলো তো, আগের কাজগুলো মানে কোনো চাপ না রেখে আগের কাজ যাতে সারা থাকে, মানে সেইভাবেই আমাকে গুছিয়ে আসতে হয়। তো দেখো এখানে অনেক কিছু নিয়ে এসেছে, মানে ঠাকুর ঘরেরও জিনিস আছে, সেইগুলো আর কি বড় মেয়ের বলছিলাম যে এগুলো তুমি নিয়ে যাও ওই ঘরে রাখো, আর আমি হচ্ছে যেগুলো ভরার সেগুলো ভরে দিচ্ছি। তো এই ধরনের কৌটোগুলো আমার আছে 12টা। তো আমি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে শপিং করেছিলাম এই কৌটোগুলো, এয়ারটাইট আর এত সুন্দর কৌটোগুলো, পুরো কাঁচের মতো। মানে বাইরে থেকে তো সবটাই দেখা যায় আর কৌটোর মানে ঢপটা এত সুন্দর, তো তোমাকে কি বলবো। তারপর দেখো এই মশলার কন্টেনার, এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তোমরা চাইলে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এই এই মশলার এটাও 16টা কৌটো আছে, ওপরে 8টা নিচে 8টা। এতে কিন্তু দুর্দান্ত মশলা কভার করে যায় আর রান্নার সময় কোনো হ্যাপা নেই। তুমি মশলার কৌটো ঘুরিয়ে ঘুরিয়ে তোমার যেটা পছন্দ সেইটা নিয়ে তুমি ব্যবহার করতে পারো। মানে দারুণ কাজ দেয় আর অল্প জায়গার মধ্যে সব ভরে যায়। তো দেখো আমার মোটামুটি জিনিসপত্র ভরা হয়ে গেছে আর এখানে এই যে কাগজপত্র হেনা তেনা সব পড়ে রয়েছে। এবার পালা রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে কৌটোগুলো সাজিয়ে নেব, যেটা আমরা বাঙালিরা করে থাকি। তো দেখো এখানে মাইমাকে আর মেয়েদের বললাম কৌটোগুলো একটু হাতে হাতে এগিয়ে দিতে, সবসময় হয়ে ওঠে না, তো একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছে। আর আমি কি করলাম, কৌটোগুলো একটা কাপড় নিলাম, নিয়ে এইদিকে ওইদিকে একটু মুছে টুছে নিয়ে সুন্দর করে বেশ গুছিয়ে রাখছি। আর আমার রান্নাঘরটা তো তোমরা জানোই ওপেন কিচেন, ছোট কিচেন, যতটা গুছিয়ে রাখবো ততটা সুন্দর লাগে। খুব ইচ্ছা হয় বেশ একটা বড় সড়ো রান্নাঘর হবে, বেশ সুন্দর করে সাজিয়ে রাখবো। জানি না
কবে করতে পারবো আর কবে হবে। তো দেখো এই কৌটোগুলোও আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, খুবই সুন্দর এয়ারটাইট কৌটো। কিচেনে কাঁচের জিনিস রাখলে বেশি ভালো লাগে, কিন্তু কাঁচের জিনিস হয়ে ওঠে না। ঠিক আছে, তারপরে আমার হুড়োতাড়ার রান্না, আমার ঘরে বাচ্চা আছে, তারপরে এই কৌটোগুলোই আমার কাছে ফেভারিট। ঠিক আছে, এই কন্টেনারগুলো আমার দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো এবার আমি কিচেনটাকে ফ্রেশ করে গুছিয়ে নেব। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।